প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন অ্যাট ফার্স্ট তুমি প্রিপোজিশন পড়ার আগে প্রিপোজিশন জিনিসটা বুঝতে হবে। প্রি দেখো PRE, প্রি মানে কি? আগে। প্রি মানে হচ্ছে আগে। আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। অবশ্যই প্রিপোজিশন মানে আগের অবস্থান। তাহলে কার আগে অবস্থান? নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে প্রিপোজিশন, সেটা কি বলছে? প্রিপোজিশন মানে আগে অবস্থান, নাউন বা প্রোনাউনের আগে অবস্থান। এবার দেখো এই সংজ্ঞাটা কি বলেছে। A preposition is a word or group of words that comes before a noun or a pronoun and relates it with other word of the sentence. দেখো এই কথাটা বোঝার চেষ্টা করো। এই দেখো একটা এক্সাম্পল ধরো, দেয়ার ইজ আ বুক অন টেবিল। এবার তুমি মনে করো এই ওয়ানটা নেই, এই ওয়ানটা তুমি মনে করো নেই। ওয়ানটা তো একটা প্রিপোজিশন। ধরো এই ওয়ানটা যদি না থাকে তাহলে কি এই টেবিলটার সঙ্গে এই বুকটা রিলেট হতো? দেয়ার ইজ এ বুক টেবিল, বুক টেবিল ওয়ানটা যদি না থাকতো তাহলে কি এটা তো সেন্টেন্সই হতো না, রিলেট হতো না এই বুকের সঙ্গে টেবিলটা। যখনই একটা ওয়ান বসালাম, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, মানে একটা কি রিলেট হয়ে গেল, এই টেবিলের সঙ্গে এই বুকটা রিলেট হয়ে গেল। তাহলে কি এই প্রিপোজিশন ওয়ান প্রিপোজিশনটা কি করলো? রিলেট করলো। দেখো রিলেট উইথ, দেখো ইট রিলেটস উইথ আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। তাহলে এই দেখো ওয়ানটা এই টেবিলটাকে বুকের সঙ্গে রিলেট করলো। একটা এক্সাম্পল দেখো। আবার একটা এক্সাম্পল, রাধিকা লিভস ইন দিল্লি। রাধিকা দিল্লি লিভস ইন দিল্লি যদি না থাকতো তাহলে এই দিল্লির সঙ্গে লিভসটার কোন রিলেট হতো? রিলেট হতো না, তাই জন্য ইনটা দিয়েছি। চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট হচ্ছে না কেন? ওয়েট করো তো একটু। এবার দেখো ক্যাটাগরাইজেশন অফ প্রিপোজিশন। ক্যাটাগরাইজেশন প্রিপোজিশন, প্রিপোজিশন দুটো ভাগে ভাগ হয়, সিম্পল প্রিপোজিশন অ্যান্ড কমপ্লেক্স প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনটা কি বলতো? ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, যেটা একটা অক্ষরে লেখা থাকবে সেটা বলছে ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন। জাস্ট এগুলো এমনি জাস্ট এমনি দেখে রাখো, সেগুলো কাজে এরকম লাগবে না। দেখো যেমন ইন, ওয়ান ইনটু, ওয়ান টু, ওভার, বিলো, আন্ডার, বিটুইন, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। একটা কম্পাউন্ড প্রিপোজিশন আছে যেটাতে তোমার লেখা থাকে অ্যাপার্ট ফ্রম, মানে ওয়ান টাইপ, অনেকগুলো টাইপে থাকে। ওকে, এবার চলে আসো। দেখো ইন, দেখো ইন, ওয়ান, অ্যাট, আমরা কখন কোনটাই করব সেটা তো আমাকে জানতে হবে। ইন, ওয়ান, অ্যাট এগুলো কখন বলবে তোমাকে তো অবশ্যই এটা ভালো করে জানতে হবে। ইন দেখো ইন এরিয়া, যখন এরিয়া বা ভলিউম বোঝাবে তখন সেক্ষেত্রে ইন বসাবো। আর একটা ইন কি বসাবো? এরিয়া বা ভলিউমের ক্ষেত্রে ইন বসাবো। ওকে, তোমরা এটা জাস্ট মনে রাখো, এরিয়া বা ভলিউমের ক্ষেত্রে ইন বসাবো। এক্সাম্পল পরে দিচ্ছি তখন দেখবে। এক্সাম্পল যেমন দেখো তোমার ভলিউম যখন ইন দ্য পার্ক, পার্ক তো একটা এরিয়ার মধ্যে থাকে, সেটাকে বোঝাচ্ছে। ইন ইন্ডিয়া এগুলো হলো এক্সাম্পল। ওকে, এগুলো হলো এক্সাম্পল। এবার ওয়ান কখন বসবো? যেমন সারফেস বা লাইনের ক্ষেত্রে বসাবো ওয়ান। এবার তুমি যখন সারফেস মানে কি বলো তো? ধরো একটা টেবিলের উপরে বল রাখা আছে বা বই রাখা ছিল, একটু দেখলে না, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। কেন ওয়ান হলো? কারণ সারফেস, টেবিলটা তো একটা সারফেস বোঝালে ওয়ান হয়, তার জন্য ওটা ওয়ান আসলো। ওকে, বুঝতে পারলে? এবার লাইনের ক্ষেত্রে লাইন কেমন লাইন? এই ধরো একটা সার্কেল আছে, এই সার্কেলের এইখানে একটা বল আছে, তখন তো এটা লাইনের ওপরে এই বলটা আছে না, তখন সেক্ষেত্রে আমি অন বসাবো। আর অ্যাড কখন বসাবো? যখন পয়েন্টের ক্ষেত্রে অ্যাড বসাবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা ট্রাফিক লাইটের এখানে ধরো একটা ট্রাফিক লাইট আছে, ধরো আবার এখানে একটা ম্যান দাঁড়িয়ে আছে। তাহলে ওই যদি একটা পয়েন্টের মানে পয়েন্ট বোঝায় বা স্পেসিফিক একটা লোকেশন বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করবো, বুঝতে পারলে? যেমন ধরো একটা অ্যাট হোম, মানে কি একটা পয়েন্ট বোঝাচ্ছে, একবারে স্পেসিফিক লোকেশন। অ্যাট হোম, অ্যাট স্কুল, একবারে স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে। যখন এক্সাম্পল দেবো তখন আরও বুঝতে পারবে। এবার দেখো ওটা তো হলো। এবার দেখো প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে কখন অন বসাবো, কখন ইন বসাবো, কখন অ্যাড বসাবো, সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে।
চলো দেখো, স্ট্যাটিক লোকেশন সাচ প্লেস আর ইউজ ফর হুইচ, দেখো ইন কখন বসাবো, স্ট্যাটিক লোকেশন। স্ট্যাটিক লোকেশন, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির অবস্থা, যখন স্থির অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমরা ইন বসাবো। স্ট্যাটিক কখন ইন বসাবো, যখন তোমার বাউন্ডারি, দেখো আমি একটু আগেই বললাম তোমাদের, এই দেখো এরিয়া ভলিউম, আচ্ছা এরিয়া ভলিউম বা উইথ বাউন্ডারির মধ্যে একটা বোঝাবে, তখন সেটাকে আমরা সেখানে ইন বসাবো। দেখো ইন দ্য হাউস, ইন দ্য রুম, ইন দিল্লি, তাহলে এটা। এবার দেখো ওয়ান কখন বসাবো, ওয়ান তো তোমাকে বললাম যখন সারফেস বা লাইনের ক্ষেত্রে ওয়ান বসাবো। আমি যে কথাটাগুলো লিখলাম সেই কথাটাই এখানে লেখা আছে তাহলে। আর এই এক্সাম্পলগুলো এটা হবে না, এই এক্সাম্পলগুলো কেটে নেবে। আর তোমরা নোট বানাবে, বুঝতে পারলে? আমি তোমাদের নোটগুলো দেখবো, আর কিছু যদি বুঝতেই হয় তোমরা কমেন্ট সেকশনে একবার জানাবে, তবে আমি আবার ক্লাসে আবার করিয়ে দেবো তোমাদের। ওকে, এবার দেখো অ্যাট কখন বসাবো, অ্যাট ইজ ইউজ উইথ প্লেস শোয়িং স্পেসিফিক লোকেশন। তোমাদের বললাম না, স্পেসিফিক লোকেশন যখন বোঝাবে তখন অ্যাট বসাতে হবে। দেখো স্পেসিফিক লোকেশন অর পয়েন্ট অর উইদাউট বাউন্ডারি, তাহলে উইদাউট বাউন্ডারি দেখো অ্যাট দ্য বাস স্টপ, এটা পয়েন্ট বোঝাচ্ছে তো, তাহলে এটা তো বুঝতে পারলে। চলো এবার নেক্সট আসি তাহলে। এবার দেখো টাইমের ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো কিছু টাইমের ক্ষেত্রে দেখো, আমি কখন ইন, ওটা তো কখন বললাম, ওটা বললাম তোমার প্লেস, প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে। আর এগুলো টাইমের ক্ষেত্রে দেখো, প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে কখন ইন, ওয়ান, অ্যাড বসাবো। এবার দেখো উইকস, মান্থ, ইয়ার্স, সিজনস, পার্ট অফ দ্য ডে, এর আগে আমি কি বসাবো, এর আগে বসাবো ইন বসাবো। এবার দেখো এখানে দেখো ইন আগস্ট, তাহলে কি হচ্ছে, এটা মান্থ হচ্ছে তো, মান্থের আগে কি বসবে, ইন আগস্ট। দেখো উইকস যদি সপ্তাহ বোঝায়, মাস বোঝায়, ইয়ার বোঝায়, সিজন বোঝায়, আর পার্ট অফ দ্য ডে যদি বোঝায় তাহলে আমি কি বসাবো, ইন বসাবো। ওকে, এবার দেখো ওয়ান কখন বসাবো, ডেট, ডে, এটা ডে যখন ডেট বলবে বা ডেজ বলবে, এই ডেজ, আর একটা স্পেসিফিক ডেজ যখন বলবে, দেখো 5 এপ্রিল, তাহলে একটা ডেট বলছে তো, তাহলে ওয়ান বসাবো। একটা যদি পার্টিকুলার ডেট বলে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান বসাবো। আর যদি ডেজ বলে, দেখো ওয়ান সানডে, ওয়ান মানডে, এগুলো যদি বলে তাহলে আমি কি বসাবো, ওয়ান বসাবো। আর যদি স্পেসিফিকভাবে কোনো একটা ডেজ বোঝায়, ধরো আজকে তোমাদের যে আমি ভিডিওটা রেকর্ড করছি সেটা হলো আজকে নার্সেস দিবস। ওকে, তো নার্সেস দিবস, অন নার্সেস দিবস, মানে কি একটা স্পেসিফিকভাবে, যেমন গান্ধী জয়ন্তী, আজকে যেমন নার্সেস দিবস, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, সেক্ষেত্রে তার আগে অন বসাবো। এবার চলে আসবে অ্যাট আমি কখন বসাবো, আওয়ার্স, টাইম, যদি ঘন্টা, টাইম মানে এগুলো বোঝায়, আর পার্ট অফ দ্য ডে বোঝায়। এবার দেখো অ্যাটেও পার্ট অফ দ্য ডে আছে, ইনও পার্ট অফ দ্য ডে আছে, তাহলে এর মধ্যে কখন কোনটা অ্যাট বসাবো, কখন ইন বসাবো সেটা আমি পরে বলছি, তুমি এটা জাস্ট মনে রাখো। আর মিল টাইম, তাহলে আওয়ার্স, টাইম, এর ক্ষেত্রে আমি কি বসাবো, অ্যাড বসাবো। আর মিল টাইম মানে কি, সকালে খাবার, দুপুরে খাও, রাত্রে খাও, সেটাকে মিল টাইম বলছে না। অ্যাট নুন, দেখো ডিনার মানে কি রাত্রের খাবার, রাত্রে খাও। লাঞ্চ মানে কি দুপুরে খাও, তাহলে এর মিল টাইমের আগে অ্যাড বসে। ওকে, এবার চলো কি আছে নেক্সট। এবার দেখো প্রিপোজিশন ইউজ ডিফারেন্ট টাইম। এবার তোমরা, আমি যেগুলো করছি ভিডিও পজ করে করে, তুমি কিন্তু নোট ডাউন অবশ্যই করবে, আমি তোমাদের নোটগুলো অবশ্যই দেখবো। ওকে, এবার দেখো প্রিপোজিশন ইউজ ফর ডিফারেন্ট টাইমস। এক্স্যাক্ট যদি টাইম থাকে সেক্ষেত্রে আমি কে লিখবো, এক্স্যাক্ট যদি টাইম থাকে তাহলে দেখো এক্স্যাক্ট আমি কি বললাম, যখন এক্স্যাক্ট টাইম থাকবে তখন মিনিট, আওয়ার, এগুলো যদি এক্স্যাক্ট থাকে তখন কি বসাবো, অ্যাট বসাবো। দেখো অ্যাট 9 AM, অ্যাট 9 o'clock, অ্যাট মিডনাইট, অ্যাট নুন, এই দেখো নুন, আফটারনুন। আর টাইম ডিউরেশন যদি থাকে, টাইম ডিউরেশন মানে কি 5 মিনিট পর আসছি, ধর তুমি বললে কি 5 মিনিট পর আসছি, বা 10 ঘন্টা লেট হবে, ইন 10 hour লেট, ধরো 5 বছর পর, এগুলো যদি বসে তাহলে সেক্ষেত্রে কি বসাবে, ইন বসাবে। ওকে, ইন বসাবে। এবার ডে এগুলো তো বললাম তোমাকে, একটু আগেই বললাম, সেখানে কি বললাম কি ডে বা ডেট যদি লেখা থাকে সেখানে তার আগে কি বসাবে, অন বসাবে। মান্থ বা ইয়ার আগে কি বসাবে, ইন বসাবে। একটু আগে করালাম, এর আগে স্লাইডে করালাম, মান্থ বা ডে এর আগে কি বসে, ইন বসে। তাহলে বুঝতে পারছো, ডিকেট মানে হচ্ছে ওই শতাব্দী বোঝাচ্ছে, 1900 শতাব্দী যদি আগে আসে না তাহলে ইন বসবে। আমাদের জাস্ট এগুলো মনে রাখতে হবে। ওকে, কিছু করার নেই, আমাদেরও মনে আছে, তোমাদেরকেও মনে করতে হবে, তোমরা জাস্ট মনে করতে থাকো। এবার দেখো পার্ট অফ দ্য ডে, এবার পার্ট অফ দ্য ডে তুমি দেখো ওখানেও ছিল, তোমরা দেখো এই স্লাইডে, এই দেখো যখন আমি
এই দেখো পার্ট অফ দ্য ডে, যখন ইনেও পার্ট অফ দ্য ডে আছে, দেখো ইনেও পার্ট অফ দ্য ডে আছে, অ্যাটেও পার্ট অফ দ্য ডে আছে। এবার কখন পার্ট অফ দ্য ডে অ্যাড বসাবো, কখন ইন বসাবো সেটা দেখছি, আসো চলো এবার, এটাই তোমাদের শেখার ব্যাপার। দেখো পার্ট অফ দ্য ডে এর ক্ষেত্রে যদি পার্ট অফ দ্য ডে এর আগে যদি দা থাকে সেক্ষেত্রে তুমি ইন বসাবে। ওকে, দেখো পার্ট অফ দ্য ডে কি মর্নিং, ইভিনিং, আফটারনুন, এর আগে যদি দা লাগানো থাকে, যদি তোমার দা মর্নিং এর আগে যদি পার্ট অফ দ্য ডে এর আগে যদি দা থাকে সেক্ষেত্রে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে, ইন ইউজ করবে। এবার দেখো যদি অনলি পার্ট অফ দ্য ডে থাকে, ধরো মর্নিং, যদি শুধু অনলি পার্ট অফ দ্য ডে থাকে সেক্ষেত্রে তুমি অ্যাড বসাবে। ওকে, এবার দেখো ইন আর অ্যাটের মধ্যে তো হয়ে গেল। এবার পার্ট অফ দ্য ডে আরে অনও বসো, কখন অন বসবে, যখন দেখবে এ দিয়ে একটা অ্যাডজেক্টিভ ধরো, এ কোল্ড মর্নিং, MORNING মর্নিং, ধরো একটা এ দিয়ে লেখা পার্ট অফ দ্য ডে, দেখো পার্ট অফ দ্য ডে মর্নিং আছে, তার আগে একটা অ্যাডজেক্টিভ কোল্ড লেখা আছে, কোল্ড একটা অ্যাডজেক্টিভ আর এ দেওয়া আছে, তো তার আগে যে প্রিপোজিশন ব্যবহার হবে সেটা হবে অন প্রিপোজিশন ব্যবহার হবে। ওকে, না বুঝতে পারলে বলবে, আবার আমি তোমাদের বলবো, না বুঝতে পারলে তোমরা রিভার্স করে দেখবে। আবার আমি যেটা বললাম, যদি অ্যাডজেক্টিভ থাকে, পার্ট অফ দ্য ডে এর অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে তার আগে ওয়ান হবে। এবার দেখো পার্ট অফ দ্য ডে এর আগে যদি ডেজ নেম থাকে, ডেজ নেম সানডে মর্নিং, সানডে মর্নিং, দেখো সানডে মর্নিং, সানডে মর্নিং, তাহলে বলো পার্ট অফ দ্য ডে এর আগে কি আছে, ডেজ আছে তো, ডে আছে তো, তাহলে পার্ট অফ দ্য ডে এর আগে কি আছে, ডে আছে আর এ আছে, তাহলে এর আগে প্রিপোজিশনটা কি হবে, অন হবে। এবার দেখো দ্য মর্নিং এর আগে কি বসালাম, দ্য মর্নিং এর আগে বসালাম আমি ইন বসালাম, কিন্তু দেখো দ্য মর্নিং এর আগে তো অবশ্যই ইন বসালাম, কিন্তু দ্য মর্নিং লেখা আছে, তারপরে দেখবে বাকি কিছু লেখা আছে, তারপরে একটা অফ দিয়ে একটা কিছু লেখা আছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, দ্য মর্নিং এর আগে আমি ইন বসালাম কিন্তু অফ দিয়ে যে আরও সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমি এখানে কি বসাবো, অন বসাবো। বলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারলে?